হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা। 26,000 চাকরি বাতিলের মামলাটির আজ 9 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। স্কুল সার্ভিস কমিশনের এই 4টি লেভেলের চাকরি বাতিলের মামলাটির শুনানিতে কি কি আপডেট উঠে এলো আজ তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। কি কি শুনানি হলো, কি কি মন্তব্য করলেন মাননীয় বিচারপতি DY চন্দ্রচূড় স্যার, তিনি কি কি মন্তব্য করেছেন, কি কি নির্দেশ দিয়েছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই মামলাটি আজ 9 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং যথারীতি আমরা ইতিমধ্যেই দেখেছি যে কজ লিস্টটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 1 নম্বর সিরিয়ালে একটা মামলার সঙ্গে অনেকগুলো মামলা লিস্টেড ছিল, অর্থাৎ একটি মামলার সঙ্গে প্রায় টোটাল 111 থেকে 12টি মামলা কানেক্টেড ছিল। তো দীর্ঘ সময় ধরে দুপুর পর্যন্ত কিন্তু ওই মামলাটিরই শুনানি হয়েছে। কিন্তু সকালবেলা যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মামলা যেমন যে মামলাগুলো আজ শুনানির জন্য রয়েছে সেই মামলাগুলো সকালের টাইমে গিয়েই মাননীয় বিচারপতিদ্বয়ের কাছে বা 3 জন যে বিচারপতি আছে তাদের কাছে গিয়ে মেনশন করাতে হয় যে এই মামলাটি আজ আমরা শুনানি করাতে চাই। তো ঠিক তেমনই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সমস্ত লয়াররা ছিলেন তারা আজ মেনশন করাতে যান যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি, এই 9 নম্বর মামলাটি যখন তারা মেনশন করাতে যান তখন চিফ জাস্টিসের কাছে মেনশন করাতে গেলে মাননীয় বিচারপতি তিনি বলেন ঠিক আছে মেনশন শুনানি হবে, এমনই তিনি বলেন। কিন্তু যখন বলেন যে এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার রয়েছে, কেননা এই মামলা শুনানি করানোর জন্য দীর্ঘ একটা টাইম প্রয়োজন রয়েছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে একটা মামলা দীর্ঘ অনেকগুলো ম্যাটার একসঙ্গে কানেক্টেড রয়েছে, এই বিষয়টা মাননীয় বিচারপতিকে তারা স্মরণ করিয়ে দেন। তখন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস তিনি বলেন হ্যাঁ 1 নম্বরে যে মামলাটা রয়েছে সেখানে 111 থেকে 12টি মামলা যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো দীর্ঘ টাইম ধরে আজ শুনানি হবে, আজ মোটামুটি সারাদিন ধরেই মোটামুটি সেই মামলাটির শুনানি হবে। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি আজ আর বিশেষভাবে শুনানি করানো সম্ভব হবে না। তার পাশাপাশি এই মামলাগুলো ছাড়াও 6 নম্বর মামলার সঙ্গে, অর্থাৎ 6 নম্বরে যে মামলাটি লিস্টেড আছে সেই মামলার সঙ্গে অনেকগুলো ম্যাটার, অর্থাৎ একসঙ্গে একটা বড় মামলা সেখানেও কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। সুতরাং 1 নম্বর পেরিয়ে গেলেও 6 নম্বরে গিয়েও কিন্তু সেখানে একটা লং টাইম প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে যখন স্কুল সার্ভিস কমিশনের যা লয়াররা তারা বলেন যে এই মামলাটিকে আজ কি শুনানি কি করানো সম্ভব হবে, তখন চিফ জাস্টিস বলেন যে না, আজ কিন্তু এই মামলাটি শুনানি করানো যাবে না। স্কুল সার্ভিস কমিশনের লয়াররা তারা বলেন যে তাহলে এমন একটা দিন ফিক্সড করে দিন যে যাতে করে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি সারা দিন ধরে শুনানি করানো যেতে পারে, একটা লং টাইম ধরে শুনানি করা যেতে পারে। তো মাননীয় বিচারপতি তখন তিনি এই কথা শুনে তিনি বলেন হ্যাঁ আমি বুঝতে পারছি যে স্কুল সার্ভিস কমিশনের এই ম্যাটারটা রয়েছে, একটা দীর্ঘ একটা বড় একটা ম্যাটার রয়েছে, এই বিষয়টা আমাদের মাথায় রয়েছে, আমরা এই বিষয়টাকেও খুব তাড়াতাড়ি এটাকে শুনানি করাতে চাই। কিন্তু ইতিমধ্যেই অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে, পার্ট হার্ট ম্যাটারগুলো রয়েছে, সেগুলোও শুনানি না করালেও হচ্ছে না। সুতরাং সেই বিষয়গুলোকে আগে শুনানি করিয়ে তারপরে আমরা ওই বিষয়গুলোকে ধরতে চেয়েছি। তো এই কারণে এমন একটা ডেট স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যাতে করে সকাল থেকেই সারাদিন ধরেই মোটামুটি শুনানি করানো যেতে পারে। তো মাননীয় চিফ জাস্টিস তখন তিনি বলেন ঠিক আছে আমরা একটা বিষয় তাহলে ভেবেচিন্তে দেখি বা কোন ডেটটাকে ফাঁকা করানো যেতে পারে। তো মোটামুটি সামগ্রিক দিক বিচার বিবেচনা করে মাননীয় চিফ জাস্টিসরা বললেন যে তাহলে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের এই ম্যাটারটি আমরা 24শে সেপ্টেম্বর এই দিনটাকে সারাদিন ধরে কিন্তু শুনানি করানো যেতে পারে, অর্থাৎ সকাল টাইমেই তারা কিন্তু প্রথম থেকেই এই মামলাটি ধরতে পারবেন এমনটাই আশাবাদী করলেন, এমনটাই মন্তব্য করলেন। তো সেই সময় অন্য নাম্বারের একজন লয়ার তিনি বলেন যে এই ম্যাটারটিকে অক্টোবরের দিকে, অক্টোবরের মাঝামাঝি সময় নিয়ে গেলে ভালো হয়, তার কারণ অন্যান্য বিষয়গুলো রয়েছে, অন্যান্য আমাদের মামলাগুলো রয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনে তারা আপত্তি জানান যে না আমাদের ম্যাটারটিকে আগে শোনানো হোক 24 তারিখে, 24শে সেপ্টেম্বর। তো মাননীয় চিফ জাস্টিস তো সেই দিকে কিন্তু বিশেষভাবে তিনি কর্ণপাত করলেন না, সেদিকে কর্ণপাত না করাতে তিনি বললেন যে না ঠিক আছে 24 তারিখ এটাকে ফিক্সড করা হলো। আমরা যদি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডটা দেখি, এখন এই মুহূর্তে দেখুন 2:20 বাজে, 2:20 সময় আমি স্ক্রিনশটটা দিয়েছি। তো এখনও পর্যন্ত দেখুন এখানে 1 নম্বর সিরিয়াল রয়েছে, ডান দিকে এখানে হিয়ারিং রয়েছে, হিয়ারিং চলছে, অর্থাৎ এই মামলার সঙ্গে অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে কানেক্টেড রয়েছে। সারাদিন ধরে সকাল থেকেই দেখছি ফলো করছিলাম, তো সকাল থেকে শুরু হওয়ার থেকেই কোর্ট নাম্বার 1 শুরু হওয়া থেকেই কিন্তু 1 নম্বর মামলাটি শুনানি করিয়ে যাচ্ছেন মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারেরা। তো 1 নম্বর মামলাটি কন্টিনিউ এখনও পর্যন্ত সারাদিন মোটামুটি চলবে, সেটা
সেটা তিনি মৌখিকভাবেও জানিয়ে দিলেন। আবার আমরা দেখব যে 9 নম্বরে এই মামলাটি লিস্টেড হয়েছে। দেখুন 9 নম্বর সিরিয়ালে যদি দেখি তাহলে আমরা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তো এর সঙ্গে কানেক্টেড ম্যাটারগুলো নিচে পরপর রয়েছে। তো 8 নম্বরেও কিন্তু 6টি মামলা 7টি মামলা একসঙ্গে রয়েছে, সুতরাং এর আগের মামলাগুলোও কিন্তু বেশ বড় বড় মামলাগুলো রয়েছে। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি পর্যন্ত যেতে আজ কিন্তু মাননীয় বিচারপতিরা কোনো রকমভাবে পৌঁছাতে পারতেন না। তো তার ফলে সকালেই কিন্তু তিনি সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। তো পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই মামলাটি, 26,000 চাকরি বাতিলের মামলাটি, 4টি লেভেলের এই চাকরি বাতিলের মামলাটি 24 সেপ্টেম্বর সরাসরি ফিক্সড করে দিলেন যে এই মামলাটি ওই ডেটেই সকাল থেকেই সারা দিন ধরে মাননীয় বিচারপতিরা শুনানি করাবেন। সুতরাং 24 তারিখ কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দিন, একটা ভাইটাল দিন হয়ে গেল, যে ওই দিন মাননীয় বিচারপতিরা কোনো রকমভাবে অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু 24 তারিখ বিস্তারিত শুনানি হবে স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিলের মামলাটি। তো দেখা যাক আমাদের কী 24 তারিখে কী আপডেট উঠে আসে, কখন এই মামলাটি লিস্টেড হয়, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।